হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার ব্লগ নিয়ে চলে এসেছি। তো ঘুম থেকে উঠেই চা খেলাম, যেহেতু কালকে অনেক রাতে এসেছি, খাওয়া দাওয়া করে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়ছিলাম। তো আজকে ঘুম থেকে একটু লেটেই উঠেছি। উঠে চাটা খেয়ে পুচকির সাথে একটু বদমাশি করছি, দেখতেই পাচ্ছ আমার কিউটি মাম্মামকে। তো আজকে কিউটি মাম্মাম চলে যাবে, বদমাশিটা দেখো ওর। তো কিউটি মাম্মামটা আজকে চলে যাবে, যেহেতু আজকে ছুটি ছিল, তাই আজকে ছিল, তো আজকে চলে যাবে। এদিকে আমিও চলে যাব। তো ঘর মুছে নিলাম, আমি কোনো কাজ টাজ করিনি তেমন। তো ঘরটা আমি মুছলাম, এদিকে রান্না টান্না হয়ে গেছে। তো প্রায় 12টা 11:30 বাজে। তো পুচকিকে খাইয়ে দিল ওর মা। খাওয়ানোর পর ও বলছে আমি ধোকলা খাবো। তো ধোকলা খেতেও ভীষণ ভালোবাসে, তো আমি ওর জন্য ধোকলা বানালাম। ধোকলাটা আমিই বানিয়েছি, আর প্রত্যেকবার প্রায় আমিই বানাই। আর পুচকি আমার হাতের এইটা রেসিপিটা খেতে খুবই ভালোবাসে। তো আমি সকালবেলা ওর জন্য, সকালবেলা ও যাবে তার আগে একটু বানিয়ে দিলাম। আর যেহেতু বলছে আর কদিন আগে এসেছিলো, তো তখন আমি বানিয়ে দিইনি। তো এবার বলছি আজকে তো বানাতেই হবে তোমাকে। তো আমি বানিয়ে দিলাম, দেখো কেমন হয়েছে। তো পুচকি তো বলছে না, খেয়ে নাকি খুব টেস্ট হয়েছে, আর দেখতেই পারছো কেমন হয়েছে। তো এদিকে গাছে কয়েকটা ফুল ছিল, তো ফুলগুলো তুলে দিলাম, যেহেতু ভাগ্নি পুজো দিবে, বাবলি পুজো দিবে। আমি ফুল টুলগুলো তুলে দিলাম। এইদিকে পুচকি বাড়ি যাওয়ার জন্য প্রায় রেডি হচ্ছে। তো চুলগুলো তো অনেকই লম্বা আর খুব সুন্দর ওর চুলগুলো। তো দিদি আজকে একটু তেল দিয়ে দিচ্ছে। তো ওকে দিলাম আমি এনে। তো খেয়ে দেখো কি বলছে, কমেন্ট করছে, ওর তো ফেভারেট। তো একটু খেলো, আবার একটু বাড়ির জন্য প্যাক করে নিয়ে গেল, যে আমি একটু বাড়িতে গিয়েও খাবো। তারপর রেডি টেডি হয়ে ওরা বেরিয়ে পড়লো, জামাইবু, দিদি আর পুচকি। প্রায় 2টো 2:30টার সময় দিদি ওরা বেরিয়ে পড়লো, কেন কি পুচকির আবার আর্ট ক্লাস আছে বিকেলবেলা, তাই। তো আমি তো বিকেলেই যাবো। তো আমি আবার রেডি টেডি হয়ে একটু পার্লারে যাচ্ছি। তো পার্লারে চলে আসলাম হাঁটতে হাঁটতে আমি আর বাবলি। তো আজকের দিনটাও খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে পার্লারে তেমন কেউ আসেনি, আর ভিড়ও খুব কম ছিল। তো অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম। তারপর একটু দিদা বাড়ি যাচ্ছি, মামা বাড়ি, দিদাকে দেখতে। তো আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে মামা বাড়ি। আবার একটু ভিডিও করলো বাবলি পেছন থেকে আমাদের। তো দিদা বাড়ি চলে এসেছি দিদাকে দেখতে। মামা তো নেই, দিল্লি চলে গেছে। তো দিদা একাই থাকে বাড়িতে। দেখলাম দিদা পুজো টুজো দিয়েছে খুব সুন্দরভাবে। তো দিদার অনেকটা বয়স হয়ে গেছে, তবু দিদা ঠিক টাইমে পুজোটা খুব সুন্দরভাবেই দেয়। তারপরে আমি ছাদে গেলাম, কয়েকটা আম টাম তুললাম। তারপরে চলে আসলাম আবার পার্লারে দিদার সাথে গল্প টল্প করে, যেহেতু আমাকে যেতে হবে, বিকেল হয়ে যাচ্ছে এদিকে। আর ঈদের দিন আজকে বাসও পাবো কিনা জানি না। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডালখোলা যাওয়ার জন্য। তো বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম, দেখি যে বাস নেই, অনেকই ভিড়। যেহেতু ঈদ আজকে, তো বাস কখন আসবে কোনো ঠিক নেই। অনেকক্ষণ দাঁড়ালাম, প্রায় 15 মিনিট দাঁড়ালাম। এদিকে ভিড়ও ছিল ভালোই। তো বাস আসে না, অনেকেই বললো নাকি অনেকক্ষণ থেকে বাস আসছে না। তো প্রায় 15 মিনিট দাঁড়ানোর পরে দেখলাম একটা লোকাল বাস চলে এসছে। তো বাসে তো কোনো রকম উঠে গেলাম, কেন কি অনেকই ভিড় ছিল, আর বাসও ছিল না। তো দেখতেই পারছো কতটা ভিড়। তো সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি, একটু ভিডিও করলাম। তো এইদিকে ভাইকে ফোন করলাম, ভাইও আমাকে নিতে চলে এসছে। আজকে একটু আগেই চলে এসেছি বাসের জন্য, যেহেতু বাস পাবো কি না, তাই সন্ধ্যার আগেই ঢুকে পড়েছি। তো রুমে ঢুকলাম, রুমের অবস্থাটা দেখতেই পারছো কী করেছে। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মার জন্য চা করলাম। তো মাকে একটু চা আর মুড়ি দিলাম। তো মা বললো একটু মুড়ি দাও, বিস্কুট দিতে চেয়েছিলাম, বললো বিস্কুট খাবো না। তো আমি এবার একটু আটা মাখছি, ভাই বলছে রাতে রুটি খাবে। তো বেশি না, 3টে রুটি করব। এর মাঝখানে দেখি যে কাকি এসছে, কাকি একটু চা করে দিলাম, যেহেতু কাকি লাল চা খায়, দুধ চা খায় না, ওর একটু মুড়ি মেখে দিলাম। তারপর আমি রুটিগুলো বানিয়ে নিলাম। তো আমি রুটি অতটাও ভালো বানাতে পারি না, মোটামুটি কোনো রকম একটু বানালাম। তো রাতের খাবার নিয়ে নিলাম, খাবো এখন। অনেকটাই রাত হয়ে গেছে। তো এদিকে মার আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে। ও আবার গেছিলো দাদাবাড়ি, বর্দাবাড়ি খেতে। তো বর্দা আমার জন্য আবার পায়েস পাঠিয়ে দিয়েছে বৌদি। পায়েসটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো
তো তোমরা কে কেমন আছো না আছো একটু কমেন্টে জানিও। আর যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। সবসময় পাশে থেকো তোমরা। তোমাদের কাছ থেকে এতটা সাপোর্ট পাওয়ার জন্য আমি তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। তো বাই ফ্রেন্ড, আবার নতুন কিছু নিয়ে আসছি কালকে। গুড নাইট, আবার কালকে দেখা হবে।